রিহিকে যতবারই ভালোবাসার কথা বলেছি, হয় থাপ্পড় খেয়েছি, না হয় অপমানিত হয়েছি। ওকে ভালোবাসি বলে ওর সব অপমান সহ্য করি, কিন্তু ও আমার ভালোবাসা বোঝে না। ওর কাছে আমি শুধুই বিরক্তির কারণ। ওর ভালোবাসা তো দূরের কথা, ও আমাকে সহ্যই করতে পারে না, কথাই বলে না আমার সাথে। তারপরও ওকে অনেক ভালোবাসি। কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর রিহির কথা ভাবতে লাগলাম। নতুন ছাত্রদের র্যাক দিচ্ছি, পুরাই হিরো হিরো ভাব একটা। হঠাৎ সাব্বির বলল, দোস্ত, ভাবি আসতেছে। তাড়াতাড়ি বাইক থেকে নেমে সবাইকে যেতে বললাম। কেমন আছো রিহি? উফ, অসহ্য একটা। তোর কি আমাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই? আছে তো। তাহলে সেই কাজ কর না, আমাকে কেন বিরক্ত করছিস? আরে আমার কাজই তো হলো সব সময় তোর সাথে থাকা, তোর খেয়াল রাখা আর তোকে বিরক্ত করা। অসহ্য একটা। এই বলে রিহি চলে গেল। আমি রবি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম ওর নাম রিহি। ওর বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু। ওর বাবা শহরের নামকরা বিজনেসম্যান। অবশ্য আমার বাবাও কম না, কিন্তু ওর বাবার থেকে কম। ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই আমি ওর পিছনে লেগে আছি, কিন্তু ও আমাকে কখনোই সহ্যই করতে পারতো না। অবশ্য ওর কথাতে আমি কিছুই মনে করতাম না, কারণ ওকে অনেক ভালোবাসি। অনেকবার বলেছি, যতবার বলেছি ততবারই হয় অপমান করেছে, না হয় থাপ্পড় মেরেছে। ও দেখতে যেমন সুন্দরী তেমন স্মার্ট, কলেজের সেরা সুন্দরী, তাই তো সব ছেলেরা ওর জন্য পাগল। কিরে রিহি, আজকে কি মনে আছে? কেন, কি আজকে? আরে আজকে সাকিবের জন্মদিন। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। ওই মেন্টালের জন্য কিছুই মনে থাকে না। চল যাই, অনেক কাজ পড়ে আছে। রিহির কলেজের অনেক ফ্রেন্ড। কলেজে রিহিদের একটা গ্যাং আছে, ওরা সবাই বড়লোক বাবার ছেলে মেয়ে। আমারও ফ্রেন্ড আছে, কিন্তু ওদের মতো বড়লোক আর ক্ষমতাশালী নয়। যাই হোক, এতক্ষণ রিহির পিছন পিছন আসছিলাম। রিহি মনে হয় আজকে আর ক্লাস করবে না। ও হ্যাঁ, আমরা দুজনেই একই ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। ও অ্যাকাউন্টিং আর আমি ম্যানেজমেন্ট। যাই হোক, পার্টিতে তো আমিও যাব। আপনারা হয়তো ভাবছেন ওদের পার্টিতে আমি কেন যাব। আসলে আমি সবসময়ই রিহি যেখানে যাই আমিও সেখানে যাই। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন। এর মধ্যে আমার ফ্রেন্ডরা চলে আসছে, এসেই বলতে লাগলো, কিরে, আজকেও তোকে অপমান করেছে? তুই যে কেন ওর পিছনে পড়ে আছিস বুঝি না, যে তোকে সহ্যই করতে পারে না। আমি কিছুই বললাম না। ওদের কথা শুনে শুধু হাসলাম। ও হ্যাঁ, আমায় এখন যেতে হবে, রাতে আবার ওদের পার্টিতে যেতে হবে। আমার এই কথা শোনার পর ওরা অনেক রেগে গেল আর বলতে লাগলো, তারপরেও তুই ওদের পার্টিতে যাবি, তাও আবার কোনো দাওয়াত ছাড়া? কলেজের সবাই জানে ওদের গ্যাংয়ের সাথে আমাদের সাপ বেজের মতো সম্পর্ক। ওরা সুযোগ পেলে আমাদের মারতেও দ্বিধাবোধ করে না। তারপরও তুই ওদের পার্টিতে যাবি? মনে রাখিস, ওই রিহির জন্যই একদিন তোর অনেক বড় ক্ষতি হবে। আমি কিছুই বললাম না, চলে আসলাম ওদের ওখান থেকে। এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা আমার ফ্রেন্ড সাব্বির, ইমরান, মেহেদি, ইমন, নীলা, ইরা, ইসরাত ও তানিশা। আমাদেরও একটা গ্যাং আছে, আর সব কিছুতেই ওদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে। ওরা আমাদের আর আমরা ওদের কেউই কাউকে সাহায্যই করতে পারি না, শুধু আমি বাদে, কারণ আমি তো রিহিকে অনেক ভালোবাসি। যাই হোক, বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টিতে যাওয়ার পর আমাকে দেখেই রিহির বন্ধুরা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে তো ইনভাইট করিনি, তাহলে তুই কেন এসেছিস? মুখ সামলিয়ে কথা বল সাকিব, যা বলার আমাকে বলবি, আমার বাবাকে কিছু বলবি না। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি যেখানে যাই সেখানেই তোর কেন যেতে হবে? তোমাকে ভালোবাসি, তাই তো সবসময় তোমার পিছু পড়ে আছি। তোর কি কোনো লজ্জা শরম নেই? রিহি তো তোকে ভালোই বাসে না, এমনকি তোকে দু চোখে সহ্য করতে পারে না। তারপরে তুই বেহার মতন রিহির পেছনে কেন পড়ে রয়েছিস? আমি রিহির কমরেড হতে চাই, সবসময় পাশে থেকে
ওর সাহায্য করতে চাই। দরকার নাই আমার কোনো কমরেডের। তুই আমাকে আর কখনো বিরক্ত করবি না। তুই বললেই তো আর হবে না। ভালো যখন বেসেছি তখন তো তোমার পিছু আমি ছাড়ছি না। কেন যে আমার বাবা তোর বাবার বন্ধু হলো, সেই ভুলের ফল আমায় পেতে হচ্ছে। তোকে শেষবারের মতো বলছি, এরপর যদি তুই আমার পিছু নিস না আর বিরক্ত করিস, তাহলে আমার আসল রূপ তুই দেখতে পাবি। অসাধারণ। এই না হলে আমার গার্লফ্রেন্ড একদম আমার মতো। তাই তো তোমায় এত ভালোবাসি। তবে যাই বলো, হুমকিটা অস্থির ছিল জানো। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আর রিহি তোকে যেতে বলেছে, শুনছিস না? আর একটা কথা বললে এমন অবস্থা করবো যে উঠে দাঁড়াতে পারবি না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে খুব খারাপ হবে। রিহিকে ভালোবাসি, তাই ওর সব কিছু সহ্য করি, কিছুই মনে করি না। সব রিহির ভালোবাসা হিসেবে নেই। কিন্তু তোরা সেই সুযোগ পাবি না। ওই, কি করবি রে তুই? আমাদের এখানে এসে আবার আমাকে হিরোগিরি দেখানো হচ্ছে? তোদের স্থান না এখানে না, এখনই এখান থেকে চলে যা, তা না হলে। মাথাটাই গরম হয়ে গেল। ওর শার্টের কলার ধরে বললাম, ওই কি করবি রে তুই? আর সব জায়গায় হিরোগিরি দেখাবো? পারলে তুই কিছু করিস। সাকিব আর ওর বন্ধুরা কিছু বলতে যাবে, তার আগেই রিহি আমাকে থাপ্পড় মারলো। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, আর এক মুহূর্ত এখানে থাকলে এমন মার মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। তোকে আমি সহ্যই করতে পারি না, তারপর আমায় বিরক্ত কেন করিস? আর তোর বাবা মায়ের কাছে বিচার দিলেও তোর কোনো লাভ নেই। এরপরও যদি তুই আমাকে বিরক্ত করিস, তাহলে দেখতে পাবি আমি কতটা খারাপ। যা এখান থেকে। মাথাটাই গরম হয়ে গেল, আর দাঁড়ালাম না ওখানে। ওখান থেকে বেলস পার্কে চলে আসলাম। বন্ধুরা সবাই আছে ওখানে। আমি যাওয়ার পরই ওরা বলল, কিরে, কয়টা থাপ্পড় খাইছিস? চুপ শালা, থাপ্পড় কেন খাবো? ওর কাছে গেলেই তো থাপ্পড় খাস, তাই তো আমরাও বুঝে যাই। আরে তোরে দেখেই তো বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। ওদেরকে পার্টির ঘটনা সব বললাম। দোস্ত, ও তোকে এত অপমান করে, তারপর ওর কাছে যাস কেন? দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই যে ওকেই তোর ভালোবাসতে হবে? আর যে তোকে সহ্যই করতে পারে না, তাকে ভালোবেসে কী লাভ? শুধুই কষ্ট পাবি। তোরা বুঝবি না রে, এটাই ভালোবাসা। কখন কে কাউকে কতটা ভালোবেসে ফেলে তা সে নিজেও জানে না। আমি জানি না ও আমাকে কখনো ভালোবাসবে কি না, কিন্তু আমি ওকে ভালোবেসে যাব। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন, সব সময় ওর সাথে থাকবো। ধ্যাত, তোকে বুঝিও কোনো লাভ হবে না। থাক তুই ওর সাথে। তুই ওকে ভালোবাসবি আর ও তোকে অবহেলা করবে। আমার ভালোবাসাটাই অবহেলার। আর একটা কথা ওরে নিয়ে বলবি না। অসম্ভবের পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। কোনো কিছু অসম্ভব নয়। ভাই তুই চুপ করবি? মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। এই টপিক বাদ দে তো। আচ্ছা দিলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর যে যার বাসায় গেলাম। আমি রিহিদের বাসায় গেলাম আগে। রিহিদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। রিহিদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, শুধু আমার আর রিহি ছাড়া। রিহির বাবা মা ও আমাকে অনেক ভালোবাসে। তারাও জানে আমি রিহিকে ভালোবাসি, রাজিও তারা। কিন্তু রিহি রাজি না থাকলে কিছু হবে না। আমার বাবা মা তো আমার থেকে রিহিকে মনে হয় বেশি ভালোবাসে। তারা আমাকে অনেকবার বলেছে রিহিকে বিরক্ত না করতে, কিন্তু আমি শুনি নাই। রিহিদের বাসায় গিয়ে আন্টিকে বললাম, কেমন আছো আন্টি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা, তোমার মেয়ে তো আমাকে সহ্যই করতে পারে না। দেখ বাবা, ও তোর সাথে এমন করে, তারপরও তুই কেন ওর কাছে যাস? ও যা খুশি করুক, আমি কিছুই মনে করব না। এখন এসব বাদ দাও, ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেয়ে দিয়ে আমার বাসায় আসলাম। বাসায় গিয়েই তো অবাক হয়ে গেলাম। রিহি আমাদের বাসায়, সবাই একসাথে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষে বাবা বলল, তা মহারাজ কোথা থেকে আসলেন? এই তো রাজ্য পরিচালনা করে আসলাম। চুপ বেয়াদব, সবসময় শুধু ফাজলামো করিস। তুই রিহিকে বিরক্ত কেন করিস? একটা দিনে তুই কি ওরে শান্তিতে থাকতে দিবি না? আর আজকে তুই সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার কেন করছিস? ভাই রে ভাই, কেউ আমারে বিষ দেন, খাইয়া হাসপাতালে বেডে শুয়ে থাকি। ওই মাইয়া আরও সবার সামনে আমাকে কত জোরে থাপ্পড় মারলো, কত অপমান করলো, আর এখন বলে কি না আমি সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করেছি। বাবাকে বললেও তো বিশ্বাস করবে না, কারণ বাবা তো আমার থেকে রিহিকে বেশি বিশ্বাস করে। কি হলো, চুপ করে আসিস কেন? এরপরও যদি রিহিকে বিরক্ত করিস
তাহলে তুই আর কোনো টাকা পাবি না। রিহি আমার দিকে তাকিয়ে একটা ফাজিল মার্কা হাসি দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, ভালো তো বাসেই না, আরও মিথ্যা বলে আমাকে ফাঁসানো। বাবা, টাকা না দিলে কিছুই হবে না। আঙ্কেল আন্টি আছে, মা আছে, ছোটো বোন আছে, তাদের কাছ থেকে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ছোটো বোন আসলো। ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া, তুমি রিহি আপুর সাথে খারাপ ব্যবহার করলে কেন? ধ্যাত, আমি ওর সাথে কী খারাপ ব্যবহার করব? সেটা তো ওই আমার সাথে করে প্রতিদিন। কত জোরে চটটাই না মারলো, আর এখন এসে মিথ্যা কথা বলল। তুই ভাব, ও যা রাগি মেয়ে। আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি সুস্থভাবে বাসায় আসতে পারবো? ও তো আমাকে মেরেই হাসপাতালে পাঠিয়ে দিবে। হিয়াকে পার্টির ঘটনা বললাম। হা হা হা। ওই, তুই আমার বোন হয়ে হাসছিস কেন? এমনি। আচ্ছা শুনো, রিহি আপু তো তোমাকে পছন্দ করে না, তাহলে কেন তার পিছনে পড়ে আছো? আমার কত বান্ধবী তোমায় পছন্দ করে, তাদের ভিতরে কাউকে বেছে নাও। ও, তুই যাবি এখান থেকে? আর তোর ওই ফাজিল বান্ধবীর কথা বাদ দে তো। আরে যাচ্ছি তো, রাগ কেন করছো? কি আর বলবো, হিয়ার বান্ধবীরা এক একটা বদমাইশ, এখনও পিচ্ছি। এই বয়সে প্রেম ভালোবাসা বুঝে গেছে। আমি তো ভুলেও ওদের সামনে পড়ি না। একবার ওর এক বান্ধবী আমায় প্রপোজ করছিল, আর তার প্রপোজ করার স্টাইল দেখে আমি 2 মাস পাগল ছিলাম। আমার শার্টের কলার ধরে বলে, আপনাকে আমি ভালোবাসি। আমি চাই আপনিও আমায় ভালোবাসেন, তা না হলে খবর আছে আপনার। আমি কোনো রকমে পালিয়ে এসেছিলাম, তারপর আর ওর বান্ধবীদের সামনে পড়ি না। ওই ফাজিল ছেলেটা এবার বুঝতে পারবে রিহির পিছনে লাগার ফল। বাসায় আসার পর মা রাগীভাবে আমাকে বলল, তুই রবিনের সাথে খারাপ ব্যবহার করিস কেন? ছেলেটা কত ভালো, আর তুই ওকে সহ্যই করতে পারিস না। কি যে ভালো তা আমার জানা আছে। ও সব সময় আমায় বিরক্ত করে, তাই তো করি। ওকে অনেকবার বলেছি কিন্তু শুনে না। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আমি ভালোবাসি না, ওকে দেখলে তো আমার রাগ হয়। বিছানায় শুয়ে আছি আর ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে কেটে দিলাম। রিহিকে মেসেজ দিতে গেলাম, কিন্তু ব্লক করে রেখেছে। ওই দিন বলার পর ব্লক খুলল। আজকের ঘটনার পর মনে হয় আবার ব্লক দিছে। ওর নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বারও ব্লক। আন্টিকে কল দিয়ে বললাম রিহির সাথে কথা আছে, ওরে ফোনটা দিতে। আমি এপাশ থেকে শুনতে পেলাম যে রিহিকে এটা বলার পর ও অনেক রাগ করলো। আন্টি বলল, কথা বল, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা হবে।